হয়। বিজ্ঞানীরা কিন্তু দারুণ সব কায়দা-কানুন বের করছেন আমাদের এই সুন্দর পৃথিবীকে বাঁচানোর জন্য। তো চলুন দেখি ব্যাপারটা কি? কি মনে হয়, বিজ্ঞান কি সত্যি সত্যি আমাদের পৃথিবীর জন্য একটা সুপারহিরো হতে পারে? ভাবছেন তো? এই প্রশ্নটা দিয়েই চলুন শুরু করা যাক, কারণ এর উত্তরটা না লুকিয়ে আছে একদম অন্যরকম এক কেমিস্ট্রির ভেতরে। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নিই, কেমন? এই যে কেমিস্ট্রি বা রসায়ন, এটা কিন্তু অনেকটা জাদুমন্ত্রের মতো। এটা দিয়ে যেমন দারুণ সব ভালো কাজ করা যায়, তেমনি আবার গণ্ডগোলও হতে পারে। চলুন একটু ভেতরের গল্পটা জেনে আসি। ভাবুন তো একবার, আমাদের জীবনটা কত সহজ হয়ে গেছে, তাই না? এই যে অসুখ হলে আমরা ওষুধ খাই, সুন্দর সুন্দর রঙিন জামাকাপড় পরি, কিংবা ধরুন আমাদের খাবারের জন্য যে সার লাগে, এই সব কিছুর পেছনেই কিন্তু আছে কেমিস্ট্রি। কিন্তু সব গল্পের মতো এই গল্পেও একটা কিন্তু আছে। আর এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের গল্পের ভিলেন। মাঝে মাঝে ভালো কিছু বানাতে গিয়ে এমন সব আবর্জনা তৈরি হয় যা আমাদের পরিবেশের ১২টা বাজিয়ে দেয়। তো এই যে দূষণ, এর কারণে ঠিক কি কি বিপদ হচ্ছে? আমাদের পরিবেশ কিন্তু আমাদের কিছু সিগন্যাল পাঠাচ্ছে, বিপদ সংকেত। চলুন তো দেখি সেই সংকেতগুলো কি কি। প্রথম সমস্যাটা হলো গ্লোবাল ওয়ার্মিং। ব্যাপারটা কি? আমরা যখন কয়লা বা গ্যাসের মতো জ্বালানি পোড়াই, তখন কার্বন ডাইঅক্সাইড বা CO2 গ্যাস বের হয়। এই গ্যাসটা জানেন, একটা অদৃশ্য কম্বলের মতো পৃথিবীকে মুড়ে ফেলে। আর তার ফলে কি হয়? আমাদের পৃথিবীটা আস্তে আস্তে গরম হতে শুরু করে, ঠিক জ্বরের মতো। এরপর আসছে আর একটা বড় সমস্যা, অ্যাসিড বৃষ্টি। নাম শুনেই কেমন ভয় লাগছে, তাই না? যখন সালফার মেশানো কয়লা পোড়ানো হয়, তখন তৈরি হয় সালফার ডাইঅক্সাইড বা SO2। এই গ্যাসটা সোজা মেঘের সাথে গিয়ে বন্ধুত্ব করে ফেলে, আর তারপর বৃষ্টি হয়ে যখন নামে, তখন সেটা হয়ে যায় অ্যাসিড বৃষ্টি। এটা গাছপালা, মাটি, এমনকি আমাদের ঘরবাড়ির জন্য খুব খারাপ। আর ৩ নম্বর সমস্যাটা হলো ধোঁয়াশা বা স্মগ। এই যে আমরা রং, নানা রকম স্প্রে ব্যবহার করি, সেখান থেকে যে গ্যাস বেরোয় সেটা বাতাসে মিশে একটা ধোয়া ধোয়া অবস্থা তৈরি করে। স্মোক আর ফগ, এই দুটো শব্দ মিলিয়েই তৈরি হয়েছে স্মগ। এই বাতাসটা যে কতটা বিষাক্ত তার বলার অপেক্ষা রাখে না। তাহলে এখন প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? একদিকে আমাদের জীবনের জন্য নানা জিনিসপত্র দরকার, আবার অন্যদিকে আমাদের এই সুন্দর পৃথিবীটাকেও তো বাঁচাতে হবে। কিভাবে সম্ভব দুটোই একসাথে করা? এখানেই আসছে আমাদের গল্পের আসল হিরো। আর আমাদের এই গল্পের সুপারহিরো হল সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি। এটা কিন্তু কোনো সাধারণ কেমিস্ট্রি না। এটা হলো কেমিস্ট্রিকে কাজে লাগানোর একটা একদম নতুন, স্মার্ট আর পরিবেশ বান্ধব উপায়। ব্যাপারটা খুব সহজ। সবুজ রসায়ন বলে আবর্জনা পরিষ্কার করার ঝামেলায় যাওয়ার দরকার কি, তার চেয়ে এমনভাবে কাজ করো যাতে আবর্জনাই তৈরি না হয়। মানে দূষণ শুরু হওয়ার আগেই তাকে আটকে দেওয়া। কি দারুণ বুদ্ধি, তাই না? তো আমাদের এই সুপারহিরো মানে সবুজ রসায়নের কিছু সুপার পাওয়ার আছে। বিজ্ঞানীরা এগুলোকে বলেন গোল্ডেন রুলস বা সোনালী নিয়ম। চলুন দেখে নিই সেই নিয়মগুলো কি কি। এর মূল মন্ত্র কিন্তু মাত্র ৩টে। ১ নম্বর, আবর্জনা তৈরিই করো না। সবচেয়ে সেরা উপায়, তাই না? ২ নম্বর, যা কিছু ব্যবহার করছো তার এক কণাও যেন নষ্ট না হয়, মানে ১০০% কাজে লাগানো। আর ৩ নম্বর, এমন জিনিস ব্যবহার করো যা ফুরিয়ে যাবে না, যেমন গাছপালা, যা আমরা বারবার ফলাতে পারি। এই যে অ্যাটম ইকোনমি শব্দটা শুনলেন, এটা আবার কি? আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরুন একজন বেকার কেক বানাচ্ছে। সে যদি অর্ধেক ময়দা, ডিম মেঝেতে ফেলে নষ্ট করে, তাহলে তার অ্যাটম ইকোনমি খুবই খারাপ। কিন্তু আরেকজন স্মার্ট বেকার যদি সবটুকু জিনিসপত্র দিয়ে একটা দারুণ কেক বানিয়ে ফেলে, কোনো কিছু নষ্ট না করে, তাহলে তার অ্যাটম ইকোনমি ১০০তে ১০০। সবুজ রসায়নও ঠিক এই স্মার্ট বেকারের মতোই হতে চায়। শুধু কথায় তো চিড়ে ভিজবে না, তাই না? চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দেখি। দেখব সবুজ রসায়ন কিভাবে পুরনো পদ্ধতিকে হারিয়ে দিয়েছে। স্ক্রিনে দেখুন, একটা জরুরি জিনিস বানানোর দুটো রাস্তা দেখানো হয়েছে। পুরনো রাস্তায় ব্যবহার হতো বেনজিন, যেটা খুবই বিষাক্ত একটা জিনিস, আর বর্জ্য হিসেবে তৈরি হতো কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা পরিবেশের জন্য খারাপ। কিন্তু নতুন সবুজ রাস্তাটা দেখুন, এখানে ব্যবহার হচ্ছে বিউটেন, যেটা অনেক বেশি নিরাপদ।
আর বর্জ্য হিসেবে কি বের হচ্ছে? শুধু জল। ভাবা যায়? আর এখন আসছে খেলার রেজাল্ট। এই যে অ্যাটম ইকোনমি স্কোর, এটা যত বেশি তত ভালো। দেখুন, পুরনো পদ্ধতির স্কোর মাত্র ৪৪.১৫%, আর নতুন সবুজ পদ্ধতির স্কোর ৫৭.৬৩%। তাহলে বিজয়ীকে? অবশ্যই নতুন সবুজ পদ্ধতি, কারণ এখানে অনেক কম জিনিস নষ্ট হয়েছে। তো এই সবকিছু থেকে আমরা কি বুঝলাম? বুঝলাম যে সবুজ রসায়ন আমাদের জন্য একটা দারুণ সুন্দর ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে। আর বিজ্ঞানীরা কিন্তু বসে নেই, তারা এখনই দারুণ দারুণ সব কাজ করছেন। যেমন ধরুন, তেলের বদলে আখের রস বা কাজু বাদামের খোসা দিয়ে প্লাস্টিক বানাচ্ছেন। এমন সব ক্লিনার তৈরি হচ্ছে যা থেকে কোনো বিষাক্ত ধোঁয়া বেরোয় না। এমনকি অনেক বিপজ্জনক কেমিক্যালের বদলে শুধু জল ব্যবহার করেই কাজ হয়ে যাচ্ছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সবুজ রসায়নের সবচেয়ে বড় শিক্ষা হলো বর্জ্য তৈরিই করো না। মানে সমস্যা হওয়ার পর সেটা সমাধান করার থেকে সমস্যাটা হতে না দেওয়াটাই আসল বুদ্ধির কাজ। এটাই আমাদের পরিবেশকে বাঁচানোর সবচেয়ে স্মার্ট উপায়। তো আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে বিজ্ঞান আর নতুন সব আবিষ্কার, এগুলোকে কাজে লাগিয়ে পৃথিবীকে বাঁচানোর জন্য ভবিষ্যতে আর কি কি দারুণ জিনিস তৈরি হতে পারে?